হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমরা আজকে শপিং করতে বেরোবো, তার জন্য রেডি হচ্ছি আমরা দুজনে। এই যে আমার ছেলে শুয়ে আছে, আমার বর। আমি আর আমার বর শপিং করতে বেরোবো, তার জন্য মাথায় একটু তেল দিয়ে দিলাম। কালকে মাথা ঘষলাম, মাথায় একটু তেল দিয়ে দিলাম। আমার বরকে বললাম যে একটু মাথায় তেল দিয়ে দাও। আমি তো কখনো মাথায় তেল দিই না, আমার ভালো লাগে না, কিন্তু এই প্রথমবার আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। আমি বলছি ওকে যে এইভাবে মালিশ করো, ওইভাবে মালিশ করো। পাশ থেকে মেয়ে বসে আছে, মেয়ে বলছে যে মা, ওর থেকে তো আমি ভালো পারি। আমি বললাম যে দেখো, এইভাবে সীতা কেটে কেটে দাও তেল, তাইলে তো তেলটা মাথায় লাগবে। সীতা কেটে কেটে না দিলে তেলটা মাথায় কি করে আসবে? তাই জন্য সীতা কেটে কেটে মাথায় তেল দিচ্ছে। তেলটা লাগিয়ে দেওয়ার পরে মেয়ে পাশ থেকে বলছে যে মা, আমি লাগিয়ে দিলে এর থেকে ভালো সুন্দর হবে। তো পাপা তো লাগাতেই পারে না। আমি যে পাপা প্রথমবার লাগাচ্ছে, তাও তো লাগিয়ে দিচ্ছে। কোনো দিন তো লাগায় না, আজকে প্রথমবার এরকম করে লাগিয়ে দিচ্ছে। তারপরে বললাম চিরুনি দিয়ে মাথাটাও আঁচড়ে দাও। এত জোরে আঁচড়াচ্ছে, আমার মাথা তালুতে লাগছে। তোমাদের কি বলবো, এমনভাবে মাথা আঁচড়াচ্ছে জোরে জোরে, আমার মাথার তালুতে। আমি বলছি জ্বরটা ছাড়াও, জ্বরটা না ছাড়ালে কি করে? জ্বর না ছাড়িয়ে চুল খোপা করছে। দেখো, চুলের খোপা করছে জ্বর না ছাড়িয়ে। তো আমি বললাম যে জ্বরটা তো কমসে কম ছাড়াও, জ্বর ছাড়ালে না চুলের খোপাটা ভালো হবে, নাহলে কেমন দেখাচ্ছে পাগলের মতো। বলছে না। আমি বলছি না না, তুমি জ্বর ছাড়াও। তারপর আমি ছাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার সরে গেল। সরে যাওয়ার পরে বলছে না, জ্বর ছাড়ছে না, তাহলে আরেকটু তেল লাগিয়ে দিই। তো কী করছে, জ্বর ছাড়ছে না বলে ও আবার তেল লাগাচ্ছে। তেল লাগানো বন্ধুরা, তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ফার্স্ট টাইম আমার বর আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, যার জন্য তোমাদের দেখাচ্ছি যে ও তেল লাগিয়ে দিচ্ছে। এরপরে আমরা চলে যাব শপিং করতে। শপিং করতে বেরিয়ে পড়লাম আমি আর আমার বর। দেখো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের মেন রোড, মেন রোডটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এটা ইউকে। আমি ইংল্যান্ড শহরে থাকি। শহরটা খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু বাইরে বন্ধুরা এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, তোমাকে কি বলবো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। খুব ঠান্ডা, হালকা রোদও আছে, কিন্তু এত ঠান্ডা তোমাদের কি বলবো। দেখো রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা আমার সহ্য হয় না। উপরে আমার মাইগ্রেনের খুব ব্যথা, যার জন্য ঠান্ডা লাগে। এই যে বন্ধুরা দুটো বিল্ডিং দেখছো, এই দুটো বিল্ডিংয়ের মধ্যেখানে যে গলিটা, ওই গলি দিয়ে আমার বাড়ি। এখানে ইংলিশে স্ট্রিট বলে, কিন্তু বাংলায় গলি বলে। এই গলিটার মধ্যেখান দিয়ে গেলে আমার বাড়ি। আমার বাড়ি বেশি দূর না, পায়ে হেঁটে আসলে 5-7 মিনিট। আমি হেঁটে হেঁটে যাই, শপিং করি। শপিং বেশি কিছু করিনি। আমার শীতের একটা জ্যাকেট কিনলাম বন্ধুরা। একটা পার্টিতে যাব, গেট টুগেদার পার্টি, যেরকম দেশের বাড়িতে এখন শীতকালে পিকনিক বলে, সেই পিকনিকে যাব। তার জন্য একটা শীতের কোট কিনলাম, আর বেশি কিছু কিনলাম না। কিনে টিনে এবার আমরা এখানে পবের সামনে, এটা আমি পেছনে যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটা হচ্ছে পবের সামনে দাঁড়ালাম। তারপরে আসলাম, এসে দেখো বন্ধুরা, এই যে কতগুলো লোক দেখতে পাচ্ছ। এখানে এসে সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমার বড় আসছে পেছনে। এই শপিং মলটায় ঢুকবো, সামনে একটা শপিং মল আছে, সেখানে ঢুকবো। ঢুকে একটা দেখবো কোট, এই যে শপটা আছে, এই শপের মধ্যে ঢুকবো। ঢুকে কোট চয়েস করব। এই যে কালো রঙের একটা দেখতে পাচ্ছ, ওই রকম ধরনেরই একটা কোট নিয়েছি। নেওয়ার পরে তারপরে বন্ধুরা দেখো, আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম, বাড়ির রাস্তায়। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ছোটো ছোটো ব্লগ দিয়ে কিছু মনে করো না বন্ধুরা। ওকে, বাই, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ আমার